ও মায়া মায়া গো, দেশে যে হারে গরম পড়ছে আর এই গরমের মধ্যে এদিক দিয়ে গ্যাসও শেষ হয়ে গেছে। তাই চিন্তা করলাম আল্লাহ এত সুন্দর রোদ দিছে, প্রাকৃতিক রোদকে একটু কাজে লাগাইয়া পোলাপানের কাবাব বানাইয়া দেখি কন আহেন কিভাবে সম্ভব। আমিও ভাবছিলাম ওইব না, কিন্তু শেষমেশ চিন্তা করলাম যে না, সবাই যেহেতু এরকম একটা ভিডিও দেয়, আমিও চিন্তা করলাম যে আমি একটু ট্রাই করে দেখি। ও মায়া মায়া গো, একদম দেখি আমার কড়াইটা গরম হয়ে গেছে। যাই হোক, কড়াই যেহেতু গরম হয়েছে, আমার মনে হয় এবার কাবাব আমি ঠিকই বানাইতে পারম। তারপরে তেল দিলাম, তেল দেওয়ার পরে কিছুক্ষণ পরে দিই, সত্যি সত্যি তেল দিয়েও তো অনেক গরম হয়ে গেছে। এই যে দেখেন আমি কি সুন্দর করে কাবাবগুলারে চামচ দিয়া কাবাবগুলারে কি সুন্দর করে দিতেছি। দেখেন আসলে অনেক গরম হয়ে গেছে লোক, আপনারা দেখেই বুঝতেছিলেন। আমিও বিশ্বাস করতে পারি নাই সত্যি সত্যি তেল এরকম গরম হইব। আসলে যেই পরিমাণ গরম পড়ছে, এই গরমটা কিন্তু আপনারা আমার এই তেল দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। ঠিক এইভাবেই কিন্তু মানুষের মগজটাও কিন্তু এইভাবে বলকাইতেছে। যারা গরমে আছেন এবং অনুভব করতেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। আর আমি আমার ব্যালকনিতে বইসা কি সুন্দর কইরা সূর্যের আলোতে মাগো মা আমি কাবাবগুলার রান্না করতেছি। আমার পোলার মাইয়া তো বেজায় খুশি। মাইয়াতে স্কুলে আছে, পোলাই তো কয় মা তোমার এত ট্যালেন্ট, এত বুদ্ধি, তুমি মাথায় রাখো কেমনে, রাত্রে ঘুমাও কেমনে। আসলে কি আমি নিজেও জানি না যে আমার এত বুদ্ধি। আসলে কি চিন্তা কইরা দেখছি যে সবাই যেহেতু এরকম করে ভিডিও বানায়, আমিও দেখি আসলে কি এটা সত্যি হয় কিনা। না গো, সত্যি সত্যি দেখি যে তেলটা গরম হয়ে গেল এবং কি সুন্দর করে কাবাবটা হয়ে যেতেছে গা। বিশ্বাস করেন জীবনের প্রথমবার বানাইছে, আর প্রথমবার যে এইভাবে সূর্যের আলোতে রান্না কইরা এতটাই আনন্দিত হয়ে গেলাম। এখন থেকে চিন্তা করছি আপনার ঘরে আমি কিন্তু এইভাবে সূর্যের আলোতে রান্না কইরা দেখাবো। কারণ গরম যে কি পরিমাণ বাংলাদেশে পড়ছে এইটা আপনারা কিভাবে বুঝবেন। আর আপনারা কিন্তু এই গরমটারে কাজে লাগাইতে পারেন, আমার মতন কইরা এই সূর্যের আলোতে রান্না করতে পারেন এবং গ্যাসের সাশ্রয় করতে পারেন। আসলে গ্যাস এক বোতল কিনতে গেলে পুরো বোতলটাই যেন 2 মাস 3 মাস না হইতে শেষ হয়ে যায়। তাই আমিও চিন্তা করছি এখন থেকে আমি গ্যাসে রান্না না কইরা এইভাবে আল্লাহ তাআলার প্রকৃত সূর্য এবং এই তাপের মধ্যেই আমি সমস্ত রান্নাগুলো কমপ্লিট করব। তো আপনারা যারা যারা এই গ্যাসের সমস্যা সব ভুগতেছেন, তারা আমার মতো এইভাবে সূর্যের আলোতে আপনাদের উঠানে বা ছাদে বা যে কোনো জায়গায় রোদ আছে সেখানে যাই কিন্তু আপনারা এইভাবে রান্না করতে পারেন। আর আমার ভিডিওটা আপনাকে কেমন লাগছে কমেন্টে জানাইতে কিন্তু ভুলবেন না। আমিও সবার মতন চেষ্টা করছি। আর আমার কাবাবগুলো কেমন হয়েছে বিশেষ করেন খাইতে এত মজা হয়েছে গো, আপনাকে না খাওয়াইলে বুঝতেই পারতেন না। আপনাকে অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলছি, আর বেশিক্ষণ কথা কমু না। এই পর্যন্তই আজকে ভিডিওটা। নেক্সট ভিডিওর জন্য আপনাকে ওয়েলকাম। এইভাবেই এক এক দিন সূর্যের আলোতে এক এক রান্না করে আপনাকে দেখাবো। তবে আজকের যে চেষ্টা আমার, এটা আমার সফল হয়ে গেছে। আপনারা কারা কারা কি রান্না করছেন সূর্যের আলোতে কমেন্টে জানাইবেন।